আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে। 480 পদে মোটমাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই পদের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের এই সার্কুলার। এখানে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, যাবতীয় ইনফরমেশন এখানে দিচ্ছি আমি। আপনারা আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। কারণ একটা সার্কুলার আবেদন করলে অবশ্যই আপনাদের সার্কুলারটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়ার দরকার আছে। ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, চলুন ধারাবাহিকভাবে এখানে আমরা সেগুলো তুলে ধরি। 20/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 22 বছর হতে হবে। অর্থাৎ আপনার বয়স 18 থেকে 22 বছর থাকলে তবেই আবেদন করতে পারবেন। অবশ্যই অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষাতে উত্তীর্ণ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কোনো নির্দিষ্ট পয়েন্টস আইনি, অথচ আপনারা 2 পয়েন্টের বেশি যারা আছে তারা আবেদন করতে পারেন, কম থাকলেও আবেদন করতে পারেন যেহেতু পয়েন্টস আইনি। শারীরিক যোগ্যতা হচ্ছে অন্যান্য চাকরির মতোই উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার 5 ফুট 6 ইঞ্চি, তার মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। আর হচ্ছে ওজন হচ্ছে আপনার 49.895 ন্যূনতম 110 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি বা 1.104 পাউন্ড। বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 81.28 86.36 সেন্টিমিটার 32 থেকে 34 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 76.2 থেকে 81.28 সেন্টিমিটার 30 থেকে 32 ইঞ্চি। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। দৃষ্টি শক্তি 6/6 থাকতে হবে। এবার চলুন, এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আবারও বলি, এখানে বাংলাদেশের সকল পুরুষ প্রার্থীগণ সকল জেলার আবেদন করতে পারবেন। এবার হচ্ছে অনলাইনে আবেদন করার নিয়ম বা পদ্ধতি কি। আপনারা www.answervdp.gov.bd এই ওয়েবসাইটে যেতে পারেন। মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে দিলে ভালো হবে, কোনো অভিজ্ঞ ব্যক্তি দিয়ে করে নেবেন। আর আমার মাধ্যমে যারা আবেদন করবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে 01642839763, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে যে নির্দেশনা বলা হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 6 আগস্ট 2025 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে আবেদন করতে পারবেন। আর আবেদনের সময় আছে মাত্র 14 দিন, 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, বিকেল 5টা পর্যন্ত। এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। ঠিক আছে, অনলাইন রেজিস্ট্রেশন ফি কালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে। অর্থাৎ ওয়েবসাইটে মানি ট্রান্সফার করার সিস্টেম আছে একটা, ওইখানেও সেই নিয়ম অনুসরণ করে পূরণ করতে হবে। আপনার কোনো দক্ষ ব্যক্তি দিয়ে করে নেবেন। আচ্ছা, বাছাইয়ের স্থান, তারিখ ও সময়। বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুরে কিন্তু বাছাইয়ের মাঠ হবে। বাছাইয়ের তারিখ মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মেডিকেল ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা আমরা জানি কিভাবে হয়, আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, কি কি কাগজ নিয়ে যাবেন মাঠে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র NID এর সত্যায়িত ফটোকপি, অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র। অনলাইন হতে ডাউনলোড প্রিন্ট করা আবেদনপত্র, অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র। লিখিত ও মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় যাবতীয় পরিচয়পত্র NID এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সংখ্যা আনতে হবে। আচ্ছা, প্রশিক্ষণের স্থান ও মেয়াদ এখানে দেওয়া আছে, দেখে নেবেন। নিয়োগ ও চাকরির সুবিধাদি দেওয়া আছে, আমরা জানি এগুলো অবশ্য। আর সাধারণ নিয়মগুলো তো আমরা সবাই জানি, একটু পড়ে নেবেন তাও আপনারা। আচ্ছা, এই পদে হচ্ছে, এটা কিন্তু গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতো না, এটা হচ্ছে একজন বাংলাদেশ পুলিশ, আর্মি, তারপর হচ্ছে আপনার সেনাবাহিনী, বিমান বাহিনী, এদের মতো একটা বাহিনী এরা কিন্তু। ঠিক আছে, ভাববেন না যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতো এরা, এই সার্কুলারটা এরকম না।
17 গ্রেডের একটা চাকরি, বীর মুক্তিযোদ্ধা হলে পরে সেই কাগজপত্র দেখাতে হবে, কিন্তু আবেদন শুরু হবে কবে বলা হয়েছে। আচ্ছা, এই হলো এই ছিল কোনো ধরনের তদবির করা বা ঘুষ সুদ গ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ, আর না করাই ভালো তাই বলতেছে এখানে। আচ্ছা, যাই হোক, তাহলে আশা করছি আপনাদের কোনো সমস্যা নেই। আর যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় কোনো ধরনের, তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যে সমস্যা সমাধান করার জন্য।